ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে অসংখ্য যে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি এ এবং বি ক্যাটাগরি প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট অনুযায়ী কিন্তু অসংখ্য কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে। যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি রায় দেওয়া হয়েছিল, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 2010 পর্যন্ত যে সমস্ত সাবকাস্ট অনুযায়ী আপনারা বানিয়েছেন সমস্ত কিছু ঠিক রয়েছে, এবং ঠিক তারপরে 2010-এর পরে কিছু সাবকাস্ট অ্যাড করেছিল বা যুক্ত করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই অনুযায়ী যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট কিন্তু অবৈধ অর্থাৎ বাতিল করা হয়েছে। টোটাল কিন্তু অসংখ্য, তার মধ্যে কিন্তু 5 লক্ষ সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে। তো এই নিয়ে আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে কাদের কাদের বাতিল হয়েছে এবং কাদের কাদের অবৈধ এবং কাদের কাদের বাতিল হবে না, এবং কোন কোন নোটিফিকেশান অনুযায়ী যে বাতিল হয়েছে কীভাবে জানবেন সমস্ত তথ্য কিন্তু এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম। তো যেখানে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমার সার্টিফিকেট বাতিল হয়েছে কিনা, বা কীভাবে বাতিল হয়েছে, বা অবৈধ কীভাবে জানবেন বা কীভাবে চিনবেন, সেটা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন, বা অনেকে কিন্তু সাবকাস্ট দিয়ে বলেছেন যে এই সাবকাস্টটি বাতিল হয়েছে কিনা অনেকে কিন্তু বুঝতে পারছেন না, অনেকে কিন্তু সমস্যায় পড়ছেন। তো আজকের এই ভিডিওতে একেবারে পরিষ্কারভাবে জানাবো যে কোন কোন সাবকাস্টগুলো বাতিল হয়েছে এবং কোন কোন সাবকাস্টগুলি কোনো প্রকারে বাতিল হবে না। আমি কিন্তু একটি লিস্ট আপনাদের ধরে ধরে সাবকাস্ট অনুযায়ী দেখাবো বা জানাবো, যেখানে কিন্তু আপনাদের যে লিস্ট বা যে সাবকাস্টগুলো বলবো সেগুলো কিন্তু কোনো প্রকারে বা কোনো দিন কিন্তু আপনাদের যে এই যে সাবকাস্টগুলো কোনো প্রকারে কিন্তু বাতিল হবে না। এই সাবকাস্টের মধ্যে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেটে দেখবেন ওবিসি এ এবং বি হতে পারে, সেখানে দেখবেন একটি সাবকাস্ট রয়েছে। সেই সাবকাস্ট অনুযায়ী যদি আপনাদের যে লিস্টটি দেখাবো, যদি লিস্টে নাম থাকে কোনো প্রকারে বা কোনো দিন কিন্তু আপনাদের যে কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল হবে না। যে প্রকারে কোনো কোর্ট আসুক বা কোর্টের রায় আসুক বা যে কোনো দিন আসুক কেন বা যে কোনো সরকার আসুক না কেন, কোনো প্রকারে কিন্তু আপনাদের যে সাবকাস্টগুলো আপনাদের দেখাবো সেই অনুযায়ী কোনো দিন কিন্তু বাতিল হবে না। তো আজকের এই ভিডিওতে পরিষ্কারভাবে জানাবো এবং পরিষ্কারভাবে আপনারা কিন্তু জানতে পারবেন। এছাড়াও পশ্চিমবঙ্গ তথা অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া ওটা ভারতবর্ষে একটি সেন্ট্রাল লিস্ট হয় ওবিসিদের, সেক্ষেত্রে ওবিসি এ হতে পারে বা বি হতে পারে, যে সেন্ট্রাল লিস্ট রয়েছে সেই লিস্টে আপনাদের যে সাবকাস্ট অনুযায়ী বা সাবকাস্ট রয়েছে কিনা বা নাম রয়েছে কিনা আপনারা কীভাবে জানবেন বা কীভাবে চেক করবেন, A to Z সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে জানাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন এর আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বর্তমানে কিন্তু আমি একটা লিস্ট ওপেন করেছি। এই লিস্টটি হচ্ছে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেন্ট্রাল লিস্ট। এই লিস্টে যদি আপনাদের নাম থাকে, সাবকাস্ট যদি থাকে, কোনো প্রকারে কোনো দিন যত কোড আসুক না কেন, যত সরকার চেঞ্জ হোক না কেন, আপনাদের কিন্তু সাবকাস্ট অনুযায়ী কিন্তু কাস্ট সার্টিফিকেট অবৈধ বা বাতিল কিন্তু হবে না। এখানে কিন্তু অনেকগুলি সাবকাস্ট রয়েছে, দেখুন 1 থেকে 62টা পর্যন্ত কিন্তু সাবকাস্ট রয়েছে। আমি কিন্তু আপনাদের এক এক করে জানানোর চেষ্টা করব। দেখুন প্রথমে যে সাবকাস্ট রয়েছে, এই যে সাবকাস্ট অবশ্যই কিন্তু আপনার সার্টিফিকেটে থাকবে, অবশ্যই কিন্তু মিলে নেবেন। এর মধ্যে যদি থাকে কোনো প্রকারে কিন্তু আপনাদের যে সাবকাস্ট কিন্তু বা আপনাদের যে কাস্ট সার্টিফিকেট অবৈধ বা বাতিল কিন্তু হবে না। তো দেখুন প্রথমে রয়েছে দেখুন বৈশ্য কাপালি, এটি কিন্তু একটি সাবকাস্ট। এই সাবকাস্ট অনুযায়ী দেখুন এটি কিন্তু একটি রেজুলেশন নাম্বার রয়েছে এবং ডেট রয়েছে 19/10/1994 সালে কিন্তু এটি জারি হয়েছিল। এই অনুযায়ী যারা সার্টিফিকেট বানাবে কোনো প্রকারে কিন্তু অবৈধ বা বাতিল হবে না। এবং বড়জীবী রয়েছে দ্বিতীয় যে রয়েছে বড়জীবী, এবং এটি কিন্তু যে সাবকাস্ট রয়েছে যেটি কিন্তু জারি হয়েছিল 19/10/1994 সালে। এই অনুযায়ী যারা বানিয়েছে কোনো প্রকারে কিন্তু যে বাতিল বা অবৈধ কিন্তু হবে না। এবং গোয়ালা, গোপ গোয়ালা এবং বল্লভ গোপ, এবং এখানে কিন্তু অনেকগুলি যে সাবকাস্ট রয়েছে অবশ্যই কিন্তু মিলে নেবেন। আমি কিন্তু আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি পরিষ্কারভাবে, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু মিলে নেবেন। এটা কিন্তু 1999 সালে জারি হয়েছে। এই অনুযায়ী যারা সাবকাস্ট বা যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন কোনো প্রকারে কিন্তু বাতিল হবে না। এবং কাপালি, কর্মকার, কুম্ভকার এবং কর্মী এবং মোদক, নাপিত এবং সূত্রধর, স্বর্ণকার, তেলি, যোগীনাথ এবং এই সমস্ত যে সাবকাস্ট অনুযায়ী, এবং এটি কত সালে জারি হয়েছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এটি কিন্তু জারি হয়েছে 6/12/1996 সালে। আমি কিন্তু আপনাদের একটু সংক্ষেপে জানানোর চেষ্টা করি যাতে প্রত্যেকে আপনারা জানতে পারেন। এবং এখানে যে কেরানি, রাজু এবং অনেকে স্মারক, এবং এখানে কিন্তু অনেকগুলি রয়েছে সাবকাস্ট। প্রত্যেকটা ধরে ধরে বলতে গেলে অনেকটা দেরি হবে এবং অনেকটা কিন্তু ভিডিওটি লং হবে। আপনাদের স্ক্রল করে আমরা দেখানোর চেষ্টা করি যাতে আপনারা কিন্তু মিলে নিতে পারেন। এছাড়াও আমি কিন্তু এই যে লিস্টটি আমি কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি দিয়ে দেবো, সেখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট জানতে পারবেন এবং লিস্টটি কিন্তু দেখতে পারবেন। অবশ্যই কিন্তু মিলে নেবেন। এই সাবকাস্ট অনুযায়ী যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন কোনো প্রকারে কিন্তু বাতিল হবে না। এবং তাঁতি, তাঁতবুনিয়া এবং যোগী, এবং এখানে কিন্তু ফকির এবং অনেকগুলি রয়েছে। আমি কিন্তু আপনাদের একটু স্ক্রল করে দেখানোর চেষ্টা করি যাতে কিন্তু আপনারা প্রত্যেকে বুঝতে পারেন। আমি কিন্তু একটু হালকা হালকা করে স্ক্রল করে দেখানোর চেষ্টা করছি। টোটাল কিন্তু 62টা কিন্তু এখানে সাবকাস্ট রয়েছে। এই অনুযায়ী যারা বানিয়েছেন এখানে কিন্তু যে পাহাড়িয়া মুসলিম 62টি লিস্টে রয়েছে একেবারে শেষে। দেখুন এটা কিন্তু জারি হয়েছে 2011 সালে এটি জারি হয়েছে। এই নোটিফিকেশান অনুযায়ী বা এই যে মেমো নাম্বার অনুযায়ী যারা সাবকাস্ট অনুযায়ী যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন কোনো প্রকারে কিন্তু বাতিল হবে না। যত সরকার চেঞ্জ হোক, যত কোর্টে রায় আসুক, কোনো প্রকারে এই সাবকাস্ট অনুযায়ী কিন্তু বাতিল হবে না। কারণ এই যে সাবকাস্ট কিন্তু একদম
পূর্বপুরুষ সূত্রে এরা কিন্তু একেবারে একদম জন্মসূত্রে বা পূর্বপুরুষ সূত্রে কিন্তু সাবকাস্ট অনুযায়ী কিন্তু একেবারে ওবিসি এ হতে পারে বা বি হতে পারে, অর্থাৎ এখানে হিন্দু মুসলিম বা অন্যান্য সম্প্রদায় অনুযায়ী কিন্তু রয়েছে। এই যে সাবকাস্ট কোনো প্রকারে কিন্তু একেবারে কিন্তু পূর্বপুরুষ সূত্রে কিন্তু ওবিসি এই যে সাবকাস্ট অনুযায়ী যারা বানিয়েছেন কোনো প্রকারে কিন্তু আপনাদের যে সার্টিফিকেট কিন্তু অবৈধ নয় বা বাতিল কিন্তু কোনো প্রকারে হবে না। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম, আমি কিন্তু আপনাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম। অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন যে কাদেরটা বাতিল হয়েছে এবং কাদেরটা বাতিল হয়নি। তো আপনাদের বলবো যে এই যে সাবকাস্ট রয়েছে এখানে টোটাল 1 থেকে 62টা সাবকাস্ট রয়েছে। এই সাবকাস্ট অনুযায়ী যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন কোনো প্রকারে কিন্তু বাতিল বা অবৈধ কিন্তু হবে না। তো আশা করি আমরা বোঝাতে পারলাম। অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই লিস্টটি আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। এরপরে আমরা যেটি জানাবো যে বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়া গোটা ভারতবর্ষে সেন্ট্রাল যে ওবিসি লিস্ট রয়েছে সেই লিস্টটি আপনারা কীভাবে চেক করবেন বা ওই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা কীভাবে দেখবেন আমি কিন্তু আপনাদের সমস্ত তথ্য জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আমি কিন্তু একটি লিস্ট এখানে ওপেন করে নিচ্ছি। এই লিস্টটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি, অর্থাৎ এখানে কিন্তু কেন্দ্রীয়ভাবে যে ওবিসি লিস্ট দেওয়া রয়েছে সেটা ওবিসি এ হতে পারে বা বি হতে পারে, সেই অনুযায়ী যে সেন্ট্রাল লিস্ট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল কিন্তু এই যে লিস্টের মধ্যে যে সাবকাস্টগুলো রয়েছে এবং পাশে এখানে দেখুন এখানে সাবকাস্ট রয়েছে এবং পাশে কিন্তু মেমো নাম্বার বা রেজুলেশন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কত সালে এই রেজুলেশনটি পাস হয়েছে। এবং এখানে কিন্তু যে সেন্ট্রাল লিস্ট অর্থাৎ ওবিসিদের এ হতে পারে বা বি হতে পারে, সেই অনুযায়ী 1 থেকে টোটাল কিন্তু 99টা কিন্তু লিস্ট রয়েছে। এর মধ্যে যাদের নাম রয়েছে অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু চেক করতে পারবেন। দেখুন এখানে কিন্তু প্রথমে যে রয়েছে কাপালি, বৈশ্য কাপালি এবং কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকর, স্বর্ণকার, তেলি, নাপিত, যোগীনাথ এই সমস্ত রয়েছে। কিন্তু আপনারা কিন্তু খুব সহজে এই যে আপনাদের যে সেন্ট্রাল লিস্ট অর্থাৎ কেন্দ্রীয় যে লিস্ট ওবিসিদের অবশ্যই কিন্তু আমরা চেক করতে পারবেন। আমি কিন্তু আপনাদের একটু স্ক্রল করে হালকা হালকা করে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও আপনারা কিন্তু এই যে লিস্টটি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। এবারে টেলিগ্রাম চ্যানেলটা আপনারা কীভাবে পাবেন, আপনারা কিন্তু অবশ্যই আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও যে মোর সেকশন রয়েছে, ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে যাবেন, সেখান থেকে কিন্তু এই লিস্টটি ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু টোটাল কিন্তু 99 জনের কিন্তু লিস্ট রয়েছে। এর মধ্যে যদি অবশ্যই আপনাদের সাবকাস্ট কিন্তু অবশ্যই মিলবেন, অবশ্যই কিন্তু মিলে নেবেন। এবার হচ্ছে আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে রাজ্য সরকারের যে সেন্ট্রাল লিস্ট রয়েছে সেখানে কিন্তু টোটাল 62টা এবং যে কেন্দ্রীয় যে অর্থাৎ সেন্ট্রাল যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু টোটাল 99টা, তাহলে কিন্তু এর যে বেশি সংখ্যক রয়েছে তাহলে কিন্তু সেগুলো কি বাতিল? আপনাদের বলবো দেখুন এখানে যেহেতু 99টা রয়েছে অবশ্যই কিন্তু 62 জনের মধ্যে কিন্তু এখানে রয়েছে এই যে সেন্ট্রাল লিস্ট রয়েছে এর মধ্যে কিন্তু 99-এর মধ্যে কিন্তু 62টা কিন্তু অবশ্যই কিন্তু যে রাজ্য সরকারের যে সেন্ট্রাল যে ওবিসি লিস্ট রয়েছে অবশ্যই কিন্তু মিলবে। তো আপনাদের বলবো এর বাদে যেগুলো লিস্টগুলো আপনাদের যে পড়েছে বা অনেকে দেখবেন 62 জনের মধ্যে কিন্তু লিস্টে আমাদের নাম নেই, অথচ এই 99-এর মধ্যে কিন্তু লিস্টে নাম রয়েছে। তো আপনাদের বলবো যে অবশ্যই পরবর্তীকালে যখনই কিন্তু আপনাদের যে একটি হাইকোর্ট অনুযায়ী যখনই আপনাদের সমাধান হবে বা আপনারা কিন্তু পরবর্তীকালে কিন্তু যে আপনাদের যে সার্টিফিকেটটি বৈধ হওয়ার কিন্তু চান্স অনেকটাই বেশি। যখনই দেখুন এই নিয়ে কিন্তু কোর্টে অনেকটা কিন্তু মামলা চলছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে কিন্তু মামলা চলছে। যখনই এর রায় হবে অবশ্যই কিন্তু আপনাদের যে সার্টিফিকেটগুলি কিন্তু অবশ্যই বৈধ হবে। কারণ এখানে দেখুন অনেকগুলি যে মুসলিম সম্প্রদায় রয়েছে, এখানে দেখুন অনেক মুসলিম সম্প্রদায় কিন্তু এখানে অ্যাড রয়েছে, মুসলিম সর্দার এবং এখানে দেখুন মুসলিম লস্কর এবং অনেকগুলি মুসলিম সম্প্রদায় কিন্তু এখানে সাবকাস্ট কিন্তু অ্যাড রয়েছে। এই সাবকাস্টগুলি কিন্তু ওই যে রাজ্য সরকারের যে সাবকাস্ট রয়েছে ওবিসি লিস্ট রয়েছে সেখানে কিন্তু নেই, অনেকটা নেই, অনেকে কিন্তু আছে, অনেকে কিন্তু নেই। সেক্ষেত্রে অনেকে চিন্তায় রয়েছেন, অনেকে কিন্তু চিন্তায় অনেকটাই সমস্যায় পড়ছেন। তো আপনাদের বলবো পরবর্তীকালে যখনই কিন্তু রায় আসবে অবশ্যই কিন্তু আমাদের চান্স বা সুযোগ কিন্তু বেশিরভাগ থাকবে আমাদের যে অর্থাৎ যে সাবকাস্ট বা আমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে বৈধ হওয়ার চান্সটা কিন্তু বেশি। এই জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, যখনই কিন্তু রায় বা সমাধান আসবে আমি কিন্তু আমাদের ভিডিও করে জানানোর চেষ্টা করব। তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন। তো আশা করি আমি বলতে পারলাম যে 1 থেকে 99 জন কিন্তু সেন্ট্রাল লিস্ট রয়েছে, অবশ্যই আমরা কিন্তু চেক করে নেবেন। এই লিস্টে আপনার যদি নাম থাকে অনেকটা কিন্তু সমস্যায় পড়বে না। তো আশা করি আমি বলতে পারলাম এবং যাদের নাম নেই পরবর্তীকালে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু চান্স বা সুযোগ কিন্তু বেশি। তো এরপরে আসি আপনাদের যে লিস্টে নাম না থাকে বা আপনাদের যদি যে সাবকাস্টগুলো বাতিল হয় সেক্ষেত্রে আপনারা যারা চাকরি করছেন বা অনেকেই আবেদন করেছেন কোনো জায়গায় এডুকেশন বলুন বা স্কলারশিপ বলুন বা অন্য জায়গায় চাকরি ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের বলবো যে যেদিন থেকে রায় বেরিয়েছে তার আগে যদি আপনারা অ্যাপ্লিকেশন করে থাকেন কোনো রকম সমস্যা নেই, ঠিক তারপরে অর্থাৎ যে নোটিফিকেশন জারি করা হয়েছে বা কোর্টে যে রায় দেওয়া আছে তারপরে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হবে। অনেকে এই যে সমস্ত সার্টিফিকেট বাতিল হয়েছে সেই অনুযায়ী যদি আমরা চাকরি পেয়ে থাকেন বা কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনারা চাকরির ফর্ম ফিল আপ বলুন বা স্কলারশিপ বা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম কিন্তু সমস্যা হবে না। যেদিন থেকে রায় বেরিয়েছে তার আগে ঠিক তারপরে অর্থাৎ রায়ের পরে যদি আমরা অ্যাপ্লিকেশন করে থাকেন বা অনেকে চাকরি পেয়ে থাকেন তারা কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন। তো আশা করি আমাদের সমস্ত চেষ্টায় বলতে পারলাম যে রাজ্য সরকারের যে সেন্ট্রাল লিস্ট সেটি আপনারা কীভাবে চেক করবেন, যে সমস্ত সাবকাস্ট থাকলে
কোনো প্রকারে আপনাদের সার্টিফিকেট কিন্তু বাতিল হবে না, সেটা কিন্তু আমরা জানালাম। এছাড়াও রাজ্য সরকার বাদে ভারতবর্ষের যে সেন্ট্রাল লিস্ট হয় সেই লিস্টে আপনারা কীভাবে চেক করবেন, কীভাবে দেখবেন, আমি কিন্তু আপনাদের A to Z সমস্ত তথ্য জানানোর চেষ্টা করলাম। তো আশা করি আমাদের বলতে পারলাম। তো এরপরে আসি, এই যে ভিডিওটি কতটা সত্য বা কতটা আপনাদের উপকারী হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামত জানাবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি বড় করে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।